এই ফুলগুলো দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। তোমরাও দেখো কেমন পুরো পিঙ্ক হয়ে আছে, পিঙ্ক ফ্লাওয়ার। ও মাই গড, থোকা থোকা একদম এইরকম। এইগুলোই আসল চেরি ব্লসম। ও এত ব্যস্ততার মধ্যে এত কাজ বেড়ে যায় যে বাইরে বেরোনোর সুযোগটাই হয় না। তো আজকে একটু ভাবলাম সকালবেলা একটু ঘুরে আসি, একটু মর্নিং ওয়াক করে আসি। আর আমি যখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এই দেখো এত ফুল দেখে আমার মাথা তো খারাপ হয়ে গেছে। আমি নিজেই অবাক হয়ে গেছি, ভগবান এত ফুল। আমি আগেও কিন্তু বহুবার চেরি ব্লসম দেখেছি, এমন নয় যে এই প্রথমবার চেরি ব্লসম দেখলাম। কিন্তু ফুলের ওপর আমার কিন্তু একটা দুর্বলতা কাজ করে, সেটা কিন্তু তোমরা এতদিনে জেনেই গেছো। আর এই এত ফুল দেখে আমি কিন্তু আমার পাগল পাগল লাগছে নিজেকে। আমি যে কী করব বুঝতেই পারছি না। তো এই ফুলগুলো ভাঙলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি না লেতিয়ে পড়ে, শুকিয়ে যায়। তার কারণে কাজুকে আর দিতে পারি না। আর আমার মনে হয় গাছের ফুল গাছে থাকলে খুব সুন্দর লাগে দেখতে। ওদের শুধু শুধু ভেঙে লাভটা কি বলো তো। তার কারণে আমি ভাঙিনি। সত্যি কথা বলতে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো তুলোর মতো। কিন্তু এখন এত ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তোমাদের কি বলবো। এই কিছুদিনের মধ্যেই ফুলগুলো হয়তো ঝরে যাবে বা শুকিয়ে যাবে। তো চারিদিকে এত হাওয়া দিচ্ছে, দেখো চারিদিকে ফুল পড়ে আছে। তোমাদের একটু পরেই দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই ফুলগুলোর এই এক একটা ফুলের ভিডিও করলে না তোমাদের কি বলবো, এই ফুলগুলোর কাছ থেকে যেন যেতে ইচ্ছা করে না, যে আরেকটা ফুলের কাছে যাব। একই জায়গায় দাঁড়িয়ে থাকি, ফুলগুলোকে দেখতেই থাকি। তো চলো যাই, আগে গিয়ে দেখাই আরও অনেক চেরি ব্লসম গাছ। আমরা এর পাশেই যে তোমরা দেখতে পাবে একটু পরে, এর পাশেই একটা অ্যাপার্টমেন্ট আছে যেখানে আমরা থাকি, একদম কাছে। তো এইখান থেকে বেরিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি, বাবা এতদিন আমি বেরোইনি, এতদিন আসিনি। তো যাই হোক, কাজুকে নিয়ে আসবো। কাজু তো এখন ঘুমোচ্ছে, তার জন্য কাজুকে আর নিয়ে এলাম না। দেখি বিকেলের দিকে হয়তো সময় হলে কাজুকে একবার নিয়ে আসবো। কাজুকে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাব, আর না হলে কালকে সকালবেলায় আসবো। কিন্তু একটাই ভয়, যে চেরি ব্লসম এত ঝড় দিচ্ছে, এত দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কিভাবে নড়ছে, আর এত ঝড় হচ্ছে, এত ঝড় হচ্ছে। এই ফুলগুলো না এত পাতলা পাতাগুলো হয়, একটু ঝড় দিলেই, একটু হাওয়া দিলেই না ঝরে ঝরে পড়ে যায়। তো আমার একবার এত খারাপ লাগে, কারণ পুরো বছরটা এখানকার মানুষ এই চেরি ব্লসমগুলো হওয়ার জন্যই অপেক্ষা করে থাকে। আর ঠিক এই সময়টাতেই চেরি ব্লসমগুলো হয়। 1 মাস কি 2 মাস বড় জোর থাকে খুব কষ্ট করে, তারপর পুরো বছরটা এই ফুলের জন্যই অপেক্ষা করে থাকতে হয়, এই আর কি। তো চলো যাই, ওই সামনেটাই একটা গাছ আছে, তোমাদের দেখাবো। গাছটা পুরো ভেঙে গেছে, কিন্তু গাছটা এখনো ফুল দিয়ে যাচ্ছে। দেখে গাছটাকে এত কষ্ট হয়, তোমাদের কি বলবো। দেখো এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, গাছটার ডালটা দেখো ঝড়েতে পুরো ভেঙে গেছে, কিন্তু তেমন ভাবে কিন্তু ফুল দিয়ে যাচ্ছে গাছটা। যত দিন পারে ততদিন ফুলটা দিয়ে যাচ্ছে। পরের বছর হয়তো আর ফুল দেখা যাবে না, কারণ আবার গরম পড়ে যাবে। গাছটা যে ডালটা ভেঙে গেছে, গাছটা হয়তো মরেও যেতে পারে। কিন্তু এই যে এবছরের ফুলগুলো এত সুন্দরভাবে দেখতে পেলাম, তো এটাই অনেক। আর দেখো এই ফুলগুলো কিন্তু একটু আলাদা, কিন্তু এগুলো চেরি ব্লসম। আর এই ফুলগুলোর পাতাগুলো দেখো সিঙ্গেল পাতা, মানে এইগুলো ওই রকম তুলোর মতো ফ্লাফি টাইপ এরকম হয় না। দেখো এর পরেরই যে গাছটা তোমাদের দেখাবো, এই চেরি ব্লসমটা দেখো আবার একটু আলাদা রকমের। আর এত ঝড় হচ্ছে, তোমাদের কি বলবো। এই ঝড়টা নাই হতে পারতো, বৃষ্টিটা নাই হতে পারতো, তাহলে হয়তো ফুলগুলো আর কিছুদিন রয়ে যেত, এই আর কি। একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে পাতাগুলো, ফুলগুলো পড়ে আছে মাটির মধ্যে। দেখে এত কষ্ট হয়। আর মাটিতে যে ফুলগুলো পড়ে থাকে না, সেই ফুলগুলো আমার কাজুকে দিতে ভালো লাগে না, কারণ অনেক লোকজন এই মাটির ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তো তার কারণে আর ফুলগুলো কাজুকে দিই না। কিন্তু ডাল থেকেও সত্যি বলতে ছিঁড়তে ইচ্ছা করে না, ওই একটাই কারণে। এই দেখো চারিদিকে ফুলগুলো কেমন ছড়িয়ে আছে, দেখতে পেয়েছো। এই
একটু পরেই তোমাদেরকে আমি দেখাবো একটা দুটো ফুল তুলেছি কিভাবে ভেঙে গেছে ঝড়ের কারণে। তো আমি ভাবলাম তোমাদেরকে কি বলতো, প্রত্যেক দিন তো কাজের সেবা থেকেই শুরু করি ভিডিওটা, আজকে একটু বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখতে পাচ্ছ এই ফুলগুলো, কি সুন্দর ফুলগুলো, এই হয়তো পড়েছে ভেঙে, এই আর কি। মানে এত খারাপ লাগে ফুলগুলো ভেঙে গেলে ডাল থেকে, ভীষণ খারাপ লাগে। আর ফুলের মতো সুন্দর হয়তো কিছু হয় না, তাই না পৃথিবীতে? আমার এটাই নিজে আমি ভাবি, হয়তো তোমরা কি আমার সাথে একমত জানিও। দেখো এখানেও একটা ফুল পড়ে আছে, দেখো কিভাবে ভেঙে পড়ে আছে ফুলটা। আমার এত খারাপ লাগে না এক একবার। তো ভাবলাম কাচুর জন্য নিয়ে আসবো, কিন্তু এই আর কি লোকজন হেঁটে চলে যাচ্ছে বলে আমি এমনিতে ঘাসের মধ্যেই পড়েছিল। আর ঘরে আনলেই না, এখানে থাকলে হয়তো ওয়েদারের জন্য ভালো থাকবে কিছুটা মুহূর্ত, ঘরে আনলেই শুকিয়ে যায়। তো তার কারণে আমি এখানেই রেখে দিলাম ফুলটাকে। ওই দেখো ওখানে আরেকটা ফুল পড়ে আছে, কত ফুল পড়ে আছে। তো যেটা বলছিলাম, তো বাইরের প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটু আলাদা রকম, আশা করি ভালো লাগলো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এক থাম্বনেল দেখে আমরা এলাম আর এগুলো কি হচ্ছে, কিন্তু না, সেটা একদমই নয়। আসলে কি বলতো, আমি প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্য, ফুল গাছপালা দেখতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর আমারও মনে হলো যে তোমাদের মধ্যে কেউ যদি আমার মতোই হও, হয়তো ভালো লাগবে। তার কারণেই তোমাদের কাছেও এই এত সুন্দর অপূর্ব দৃশ্য তোমাদের মধ্যেও তুলে ধরলাম। হয়তো সারা বছর তোমাদের এই ফুলগুলো দেখাতে পারবো না, কিন্তু আমার কাজুর যারা ভক্ত তারা এই সব জিনিস থেকে বঞ্চিত হতে পারে কি করে, তাই না? তাই তোমাদের সবার সঙ্গে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। অনেকক্ষণ ফুলের কাছে থেকেছি, গাছের কাছে থেকেছি, কিন্তু বেশি টাইম তো আর থাকা যাবে না। এখন ঘরে গিয়ে সংসারের কাজকর্ম আছে, তার সঙ্গে কাজুরও এদিকে ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল, কাজুকেও সেবা দিতে হবে। আজকে যেহেতু রামনবমী, তো রামনবমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে কাজুর সেবা আরম্ভ করলাম। কিছু ফুল এখানে এনেছি, দেখতে পাচ্ছ ফুলগুলো খুবই সুন্দর, তাই তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি। কিছু ফুল এখানে কেটে কেটে রেখে দিচ্ছি। আর এই গোলাপি রঙের ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো দিয়ে আজকে একটা মালা বানাবো, মালা বানিয়ে কাজুকে পরাবো। এখানে যেহেতু মালা পাওয়া যায় না তেমন ভাবে, তো হাতে তৈরি করেই মালা পরাতে হবে কাজুকে। আর কাজু তো অনেক দিন মালা পরেনি, ফুলের মালা, তো সেক্ষেত্রে আমি ভাবলাম নিজের হাতেই কাজুর জন্য মালা বানাই আর কাজুকে পরাই। সামনেই কিন্তু এসে যাচ্ছে কামোদা একাদশী, তবে কামোদা একাদশী কবে পালন করতে হবে সেই সম্বন্ধেই আজকে একটু বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরো একটা সেবার ভিডিও নিয়ে। এখন সকাল 9টা বাজে আর কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে কাজুর সেবা শুরু করব। বন্ধুরা, সামনেই কিন্তু এসে গেছে কামোদা একাদশী, তাই না? তাই আজকে এই কামোদা একাদশীর বিষয় নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। এবছর মানে 2024-এর চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর ব্রত কবে পালন করতে হবে, কামোদা একাদশী পালনের সময় কিভাবে এই ব্রত পালন করতে হবে, এই সব কিছু নিয়ে আজকের আলোচনার বিষয়। এমন অসংখ্য মানুষ আছে যারা নিজের অজান্তেই বহু পাপ কাজ করে থাকে এবং এই পাপের প্রায়শ্চিত্ত সময় থাকতেই করে নিতে হয়, না হলে একটা সময় পর আমাদের সবাইকেই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতে পারে। এই সর্বরকম পাপকে নষ্ট করে দিতে পারে যে একাদশী, সেটাই হলো কামোদা একাদশী। সঙ্গে এটাও মনে করা হয় যে ভক্ত নিষ্ঠার সহিত এই ব্রত পালন করে থাকে সেই ভক্তের সর্বরকম মনোকামনা পূর্ণ হয়। বন্ধুরা, ইন্ডিয়াতে যেমন প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, বিদেশেও কিন্তু গরম কম পড়েনি। তাই আজকে কাজুকে ফুল আর চন্দনের জল করে একটু স্নান করিয়ে দিচ্ছি, যাতে করে কাজুর শরীরটাও একটু ঠান্ডা হয়। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশীর ব্রতকেই সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মনে করা হয়। একাদশীর ব্রততে ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয়, না হলে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীরও পুজো করা যেতে পারে। বন্ধুরা, একাদশীর এই ব্রত বছরের 24
বার এবং মাসে 2 বার পালন করা হয়। প্রতি মাসের পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ এবং অমাবস্যার পরে শুক্লপক্ষের এই তিথিতে একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রতি মাসে 2 বার এবং বছরে 24 বার এই একাদশীর ব্রত আমাদের একটু নিয়ম এবং নিষ্ঠা আর ভক্তির সহিত পালন করতে হবে। কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করি আমরা, তার ফলস্বরূপ আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ আমরা প্রাপ্ত করে থাকি। আমাদের বংশবৃদ্ধি হয় এবং আমরা সন্তানের সুখ প্রাপ্ত করে থাকি। এবং আমরা শুক্লপক্ষের একাদশী করার মাধ্যমে যে ফল প্রাপ্ত করে থাকি, তার মধ্যে আমাদের বাবার ঘরের পূর্বপুরুষ, মায়ের ঘরের পূর্বপুরুষ এবং শ্বশুর বাড়ির পূর্বপুরুষের মুক্তি প্রাপ্ত হয়। যে মানুষ একাদশীর ব্রত পালন করে, সেই ব্যক্তি জীবনে কোনোদিন সংকটের সম্মুখীন হয় না। সেই ব্যক্তির জীবনে কোনোদিনও অর্থ এবং মর্যাদাও কম হয় না। একাদশীর ব্রত পালন করার সময় ভুল করেও চাল এবং গমের সেবন করা উচিত নয়। এই ভুলের কারণস্বরূপ আমাদের পশু হত্যার মতো পাপেরও সম্মুখীন হতে হবে। শাস্ত্রমতে বলা হয়, একদিন মহারিষি মেধা যখন যজ্ঞ করছিলেন, সেই মুহূর্তে ওনার সম্মুখে এক ভিক্ষুক এসে উপস্থিত হন এবং ভিক্ষুককে দেখা মাত্রই মহারিষি ভীষণ রেগে যান এবং ভিক্ষুককে অনেক অপমান করে তাড়িয়ে দেন। এই কারণে মা দুর্গা ভীষণ রেগে যান এবং মা দুর্গার কাছে ক্ষমা চাওয়ার জন্য মহারিষি ওনার শরীর ত্যাগ করে দিয়েছিলেন এবং সেই মুহূর্তেই ওনার শরীর মাটির সঙ্গে মিশে যায়। এটা দেখে মা দুর্গা খুবই প্রসন্ন হন এবং ওনাকে আশীর্বাদ দেন ভবিষ্যতে ওনার শরীর ধান এবং গম স্বরূপ জন্ম নেবে। এবং যেদিন এই ধান গাছের এবং গম গাছের জন্ম হয়েছিল, সেই দিনটা ছিল এক একাদশীর দিন। বন্ধুরা, এই একাদশী তিথিতে গরিব মানুষের উদ্দেশ্যে দান করা খুবই শুভ মানা হয়। এই দিন কালো তিল কিংবা কালো তিলের নাড়ু বানিয়ে গরিব মানুষকে দান করা খুবই শুভ। এছাড়াও প্রতিটি ব্যক্তি তাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য, বস্ত্র গরিব দুঃখীদের দান করে পুণ্য অর্জন করতে পারো। তবে হ্যাঁ, চাল এবং আটা একাদশীর দিন দান করা একেবারেই নিষিদ্ধ। তবে দ্বাদশীর দিন আমরা চাল এবং আটা দান করে পুণ্য অর্জন করতে পারি। কামদা একাদশীর ব্রত আমরা যে উদ্দেশ্য নিয়ে পালন করব, সেই উদ্দেশ্য আমাদের অবশ্যই পূর্ণ হবে। এই দিন নির্জলা উপোস থেকে সারা দিন গোবিন্দের সেবা করতে হবে এবং যতটা সম্ভব হরিমন্ত্র জপ করতে হবে। ভগবানের উদ্দেশ্যে ফল, ফুল, তিল নিবেদন করা খুবই প্রয়োজন। এই দিন ভগবানকে পঞ্চামৃত অভিষেক করানো অত্যন্ত প্রয়োজন। যারা পঞ্চামৃত অভিষেক করাতে পারবে না, তারা দুধ দ্বারাও ভগবানের অভিষেক করিয়ে নিতে পারো। এই দিন সারাদিন ঘরে একাদশীর ব্রত পাঠ করো এবং সারাদিন ঘরে হরি সংকীর্তন করো কিংবা ভগবানের গানও শুনতে পারো। বাড়ির প্রত্যেকটা সদস্যকে হরিনামও শোনাতে পারো। বিশেষ করে রাত 9টা থেকে 12টা পর্যন্ত হরিনাম সংকীর্তন করো। এই সময় হরিনাম সংকীর্তন সোজা ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। দ্বাদশীর দিন সকালে ভগবানের উদ্দেশ্যে পুজো দাও, পঞ্চামৃত অভিষেক করাও, ফুল দ্বারা ভগবানকে অভিষেক সম্পূর্ণ করো, ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করো। ভগবানকে এই দিন দই এবং চিড়েরও ভোগ নিবেদন করতে পারো। এই দিন ব্রাহ্মণ ভোজন করানো কিন্তু খুবই শুভ। সেটা যদি না করতে পারো, সেক্ষেত্রে গরিব দুঃখীদের অন্ন সেবার মাধ্যমে পুণ্য অর্জন করতে পারো। আর এরপরে তুমি নিজে আহার ভোজন করতে পারো। এই মাসে মানে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথি আরম্ভ হবে 18ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল 5:33 থেকে, আর একাদশী তিথি সমাপ্ত হবে 19 এপ্রিল শুক্রবার রাত্রি 8:05। একাদশীর ব্রতর নিয়ম দশমী তিথি থেকে শুরু
করা উচিত। দশমী, একাদশী এবং দ্বাদশী 3 দিন এই ব্রত নিষ্ঠার সহিত পালন করা উচিত। দশমী তিথির শেষ মুহূর্ত যখন শুরু হয়, মানে যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়, সেই মুহূর্ত থেকেই এই ব্রত পালন করা উচিত। এই দশমী তিথিতে ঠিক 5টা বাজার আগে ভোজন গ্রহণ করে নাও, এরপর আর ভোজন গ্রহণ করো না। যখন একাদশীর ব্রত আরম্ভ করবে সেই সময় খেয়াল রাখতে হবে পেটে যেন এক বিন্দু আনাজের টুকরো পর্যন্ত না থাকে। এই ব্রতের ফল যদি পেতে চাও তাহলে একটু কষ্ট করে নিষ্ঠার সহিত এই ব্রত পালন করো। যদি এই দিন নির্জলা উপোস না রাখতে পারো তাহলে গোটা ফল খেতে পারো, কিন্তু বাইরে তৈরি হওয়া ফলের জল কিংবা ফ্রুট জুস ভুল করেও এই দিন খাবে না। ফলের মধ্যে এই দিন মিষ্টি ফলের সেবন করতে পারো, যেমন আখ, আম, কাঁঠাল, লিচু, কলা, আপেল এই ধরনের ফল সেবন করতে পারো। কোন মানুষ এই ব্রত পালন করতে পারবে আর কোন মানুষ পারবে না সেটা একবার জানিয়ে দিই। 8 বছরের ছোট্ট বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা মহিলা পর্যন্ত এই ব্রত পালন করতে পারে। তবে পিরিয়ড বা আতুর অবস্থায় কিংবা যারা শারীরিক সমস্যায় ভুগছে তাদের এই উপোস না করাটাই উচিত। এনারা এই দিন নিরামিষ আহার করে ভগবানের নাম জপ করতে পারে সারাদিন। সবাই খুব ভালোভাবে কামদা একাদশীর ব্রত পালন করো। আরো একবার রামনবমীর শুভ কামনার সহিত আজকের কাজুর সেবা এখানেই শেষ করলাম। কাজুর আরো একটা সেবার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।